এই জন্য সালাম ফিরিয়ে পান মুখে দিবেন না সালাম ফিরিয়ে তসবিহ পড়বেন? তসবিহ শেষ করে এরপরে পান মুখে দিবেন। এটাও জি, এটা বললেন না দুজার পান আর খাবো না। হ্যাঁ, যারা খান তারা খান, যারা খান না তারা তো আগে থেকে খান না। এটা কোনো ভালো জিনিস নয়। বলেন এটা কোনো কি নয়? বলেন বলেন পান এটা কোনো ভালো জিনিস নয়। বলেন এটা কোনো কি নয়? বলেন জর্দা এটা কোনো ভালো জিনিস নয়। স্যার আপনারা খালি সিগারেটের কথা বলেন, পানের কথা বলেন না কেন স্যার? স্যাররা বলেন করতে কি বলে সিগারেট খাবেন না, তো পানে সিগারেট হলো জর্দাটাকে পোড়ায়া দেয়, আর পান হলো জর্দাটাকে সশরীরে দেয়। চুন এটা মানুষের খাবারের মধ্যে পড়ে না। বলেন কি বলছি? বলেন চুন মানুষের খাবারের জন্য বানাইছে। হ্যাঁ, সারা পৃথিবীর যত খাবারের তালিকা আছে এর মধ্যে চুন আছে নি? আমরা বিদেশে গেলে হোটেলে খাইতে যাই, বুফে খাইতে যাই। বুফে মানে সারা দুনিয়ার যত যেমন হংকং, সারা দুনিয়ার সব খাবার দেওয়া আছে। দক্ষিণ কোরিয়া সারা দুনিয়ার সব খাবার দেওয়া আছে। সিঙ্গাপুর সারা দুনিয়ার সব খাবার দেওয়া আছে। আমি দেখলাম পানও নাই, সুপারিও নয়, জর্দাও নাই, চুনও নাই। কিসের উপরে ঠিক, কিসের উপরে কইছেন? এক্সকিউজ মি, আফওয়ান, আমাকে মাফ করবেন। চুন আপনি একটা চকলেটের ছোট্ট একটা কণিকা রাস্তায় ফেলে দিয়ে দেন, সকালে যায় দেখেন এটা নাই, কুকুরে খেয়ে ফেলেছে, বিড়ালে খেয়ে ফেলেছে। আর এক কিলো জর্দা রাস্তা ফেলে আইয়েন, ইঁদুর, কুকুর, শুয়োর, বিড়াল কেউ এটার মধ্যে সারা রাত মুখ দিবে না। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আল্লাহ, আফওয়ান, সরি। বাস্তব না বাস্তব? আচ্ছা এবার চুন রেখে দেন, আপনি চুন একটু রেখে দেন। আচ্ছা ইঁদুরে চুনের মধ্যে দুধ দই মনে করে ভুলে মুখ দিবে না? হ্যাঁ, আচ্ছা একটু দই রেখে দিলে, হ্যাঁ, এবার চুন রেখে দিলে ভুলে, আমার আর দাওয়াত দিত না, কিন্তু এই হুজুর আর দাওয়াত দেওয়া যাবে না। নিজে বাঁচেন, জাতিকে বাঁচান, নিজে বাঁচেন, নিজের শরীরটাকে বাঁচান। এই জন্য পানের জন্য আপনাকে বানায় নাই, বিড়ির জন্য আপনাকে বানায় নাই, মদের জন্য আপনাকে বানায় নাই। এগুলো আপনার খাবারের মধ্যে পড়ে না। এগুলো আপনার খাবারের মধ্যে কি পড়ে না। স্যাররা খালি মদের বিরুদ্ধে ওয়াজ করবো, কিন্তু পানের বিরুদ্ধে করে না। কি বলছি? পানের বিরুদ্ধে করে না, ডরে ডরে। আমরা যেভাবে খাই আমরা নিয়ে আবার বিরুদ্ধে লেগে যাই, কিন্তু এটা ধারণা আছে পানের ক্ষতি কত। আপনি দাঁতের ডাক্তারের কাছে যান, দাঁতের ডাক্তার সরাসরি আপনাকে দেখা দিবে সুপারির ক্ষতি কত। আপনি কিডনি ডাক্তারের কাছে যান, হাজার হাজার কিডনির রুগী শুধু সুপারির রুগী, চুনের রুগী, কিডনির রুগী। বুঝেন না কথা? লিভার রুগী, কিডনি রুগী, লিভার রুগী, কিডনি রুগী, এটা হাজার হাজার রুগী শুধু চুন, শুধু সুপারি, শুধু জর্দা। তো যেটা ক্ষতিকর সেটা ইসলাম পছন্দ করে কিভাবে? তাহলে পান কি ইসলামী খাবার? কি বলেন? হ্যাঁ, পান ইসলামী খাবার। তাহলে এটা কেন খাই? এটা প্রসঙ্গ কমে বললাম আর কি। তাহলে কি সালাম ফিরে পান মুখে দিবেন না তসবিহ পড়বেন? তসবিহ শেষ করে পরে খাইয়েন যান। কি আচ্ছা, কোন ডাক্তার কবে বলেছে ইনি জীবনভর পান খান এই জন্য না লিভার নষ্ট হয়ে গেছে? আচ্ছা এরকম ডাক্তার আছে কিনা পান খায় লিভার নষ্ট হয়েছে? এরকম রোগী আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে এগুলো পড়বো তো ইনশাআল্লাহ। আজকে আমার ওয়াজের আখেরি কথা, আমি পারি নাই আমার পঠিত আয়াতে কারিমাগুলো পড়তে, আমার ইচ্ছে ছিল লেকিন বলা হয় নাই। আজকের আখেরি কথা, নামাজ আর জিকিরকে জীবনে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন নামাজ আর জিকির, আবার বলেন আর জিকির। এখন এগুলো শিখবেন কোথায়? এগুলো শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। কয়টা লাগবে বলেন? কি কি? মাদ্রাসা, তাবলীগ জামাত, হক্কানি রব্বানি, আলেম। আপনার বাচ্চাকে আপনি
আগে দিন শিখান, 1 নম্বরে দিন শিখান, 3টা বছরের জন্য নুরানি মাসাদ দিয়ে দেন। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ান। আপনার বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করবে। সে যদি ডাক্তার হয় মুসলিম ডাক্তার হবে, সে যদি ইঞ্জিনিয়ার হয় মুসলিম ইঞ্জিনিয়ার হবে, সে যদি ওসি হয় তো মুসলিম ওসি হবে। আমার একদম খুব পরিচিত এসপি, খুব পরিচিত মানুষ, ঢাকার উত্তরের এসপি ছিলেন, ঢাকার এসপি ছিলেন, এখন রিটায়ারমেন্টে আছে। উনি আগে চাঁদপুরে এসপি ছিলেন, আমার খুব মহব্বত করতেন। আমি যখনই কোনো মাহফিলে যেতাম চাঁদপুরে উনি গিয়ে হাজির হতেন। এই এসপি সাহেব প্রত্যেক দিন তার দফতরে বৈশা 1 পারা কোরআন শরীফ পড়তেন। 30 দিনের পর আমার ফোন দিয়ে আজকে আলহামদুলিল্লাহ আমার খতম শেষ হয়েছে। অসুবিধা কি হয়েছে জীবনে? কি হয়? তাহলে এবার বলুন তো দেখি, কোরআন কি শুধু, কোরআন হলো 3 দলের জন্য। বলেন কোরআন কয় দলের জন্য? বলেন বলেন কোরআন কয় দলের জন্য? বলেন আমি তুমি সে। বলেন এই কোরআন কার জন্য? বলেন তুমি কসাই না, না সবার জন্য তো কইছি, জীবন বড়ই কইছি। আমি তুমি সে ক, আপনি কোন? আমির মধ্যে কে পড়ে? আমি। তুমির মধ্যে কে পড়ে? তুমি। এবার সের মধ্যে কে পড়ে? এবার বলেন তো কোরআন কে কে পড়বে? বলেন তো নামাজ কে কে পড়বে? বলেন আমি তুমি সে। বলেন আমি তুমি সে। বলেন আপনি বলেন হি দে ইউ ইউ আই উই, সে তারা তুমি তোমরা আমি আমরা। কোরআন কে কে পড়বে? হি দে ইউ ইউ আই উই। নামাজ কে কে পড়বে? হি দে ইউ ইউ আই উই। তেলাওয়াত কে কে করবে? আমি তুমি। বলেন সে তারা তুমি তোমরা আমি আমরা। বলেন এবার সের মধ্যে কে কে পড়ে? এবার তুমির মধ্যে কে কে পড়ে? এবার আমির মধ্যে কে কে পড়ে? পারলাম না বুঝাইতে। আপনি বলবেন না না আমি আমি পড়বো না, আমি পড়বো না, তো তা আমি বাদ। না না তুমি পড়িও না, তো তুমি বাদ। সে পড়িও না, তো সে বাদ। তার হলো কে? তো এবার কে কে পড়বে বলেন তো? কে কে বাদ গেছে এবার? তাহলে দিন কার কার জন্য? কে কে? আমি তুমি। যেহেতু কবর কার কার? এবার আর কয় না, কবর কার কার? আমি তুমি। যে যে মরবে তাকে কোরআন শরীফ পড়তে হবে, যে মরবে তাকে দিন মতো চলতে হবে। ইদানিং একটা কথা খুব জোরে সোরে ভাসে, দিন হলো পরলৌকিক বিষয়, দিন হলো পরলৌকিক বিষয়, রাষ্ট্র হলো ইহলৌকিক বিষয়। ইহলৌকিক বিষয়ের সাথে পরকালকে মিলাতে যেও না। ঢাকার মধ্যে বড় বড় টিকা লেখছে, বন্ধু রাষ্ট্রের সাথে দিনকে ইসলামকে মিলাতে যেও না, লিখছে রাষ্ট্রের সাথে ইসলামকে মিলাতে যেও না। রাষ্ট্র হলো ইহকালীন বিষয় আর দিন হলো পরকালীন বিষয়, এটার সাথে এটাকে মিলাতে যেও না। এরা দিন পালন করবে মওতের পরে। মনে বুঝেন না? মানে বলেন দিন, বলেন দিন ইসলাম পরকালীন বিষয় নয়, এটা দুনিয়াবী বিষয়। এটা বুঝি পরকালীন বিষয়। এটা কি বিষয় বলেন? তাহলে কৃষক কৃষি কাজ করবে দিনকে সাথে নিয়ে, মুচিগিরি করবে দিনকে সাথে নিয়ে, রিক্সাওয়ালা রিক্সাওয়ালা হবে দিনকে সাথে নিয়ে, হাত পেশাজীবী প্রত্যেকের কাজ করবে নামাজ আর জিকিরকে সাথে নিয়ে। কি ভাই? এটা আলাদা কোনো জিনিস না, এটা আমার জীবনের অংশ। সুবহানাল্লাহ বলেন। এটা আমার জীবনের কি বলেন? এটা আমার জীবনের অংশ। আমার নিঃশ্বাস আমার জীবনের অংশ, আমার জিকির আমার জীবনের অংশ, আমার নামাজ আমার জীবনের অংশ। তাহলে এক রিক্সাওয়ালা, সে রিক্সাও চালাবে আবার নামাজও পড়বে, বুঝে নাই কথা? তাহলে এক ঠেলাওয়ালা, ঠেলাও চালাবে নামাজও পড়বে। বল্লির উপর উঠে যে কাজ করে সে, প্রত্যেকটা পেশাজীবী টপ টু বটম, প্রত্যেকটা পেশাজীবী সুইপার থেকে সচিব, প্রত্যেকটা পেশাজীবী তার জীবনের যেই পেশা সেই পেশাই সে করবে, সাথে নামাজ আর জিকিরকে মিলায় নিবে। সুবহানাল্লাহ। সহজ হয়ে গেছে না কঠিন? আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আপনারা অনেক লম্বা সময় ধরে কথা শুনছেন, আর যারা যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, আল্লাহ সকলকে কবুল করেন। স্যার গত মাসে পুলিশ হেডকোয়ার্টারে আমার বয়ানের সৌভাগ্য হয়েছে। তো ডিআইজি মহোদয় ছিলেন, আরে ডিজি মহোদয়, আরে ডিআইজি পুলিশের কি ডিআইজি নেই, ডিআইজি উনি ছিলেন। তো
তো উনি বললেন, পরে উনি স্যার একটু কথা বললেন, সব পুলিশ হলো শ্রোতা, বললেন যে আমরা ভাবছি আমরা অনেক ব্যস্ত, জীবনে ব্যস্ততার কারণে কিছুই পারি না, প্রত্যেক দিন ভাবছি ব্যস্ত, আজকে ব্যস্ততার সাইডে যখন বসে গেছি দেখি যে সাচ্ছে তো সময় তো হয়ে গেছে, তো আমরা নিজেকে ব্যস্ত বানাইছি। কি বানাইছি বলেন? প্রত্যেকে নিজেকে ব্যস্ত বানাইছি না, এগুলো শোনা আমাদের সুযোগ নাই। আমি ব্যস্ত, লেকিন আমার এই ব্যস্ততা থাকবে না, অচিরেই আমার আখরাত শুরু হবে না, হবে না বলেন? এই জন্য বলেন, নিয়ত করেন ইনশাল্লাহ প্রত্যেকেই আজ থেকে নামাজ পড়বো, নিজের ছেলে মেয়েকে দিন শিখাবো, নিজের ছেলে মেয়েকে কি শিখাবো? ইনশাআল্লাহ নিজের ছেলে মেয়েকে 3টা বছরের জন্য ছেলে মেয়েকে দিন শিখান, ইনশাআল্লাহ আপনার বার্ধক্যে আপনার সন্তান আপনার হয়ে জীবনযাপন করবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।